উপস্থিতি, আপনারা জানেন দেশ যখন বিপর্যয়ের দিকে যাচ্ছিল 1971 সালের পর থেকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা ঘোষণা করে দেশকে মেরামত করার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন। এবং তার 19 দফা বাস্তবায়ন করার জন্য স্বাধীনতার পর থেকে যত সরকারে এসেছে তার 19 দফা বাস্তবায়ন করার জন্য কাজ করে গেছেন। আজকে যে দেশ যেভাবে পিছিয়ে পড়েছে, আবার তার যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আবারও 31 দফা ঘোষণা করেছেন দেশকে পুনরায় মেরামত করার জন্য। কারণ এই স্বৈরাচার সরকার এই দেশকে পিছিয়ে দিয়েছে, দেশের গণতন্ত্র হরণ করেছে, দেশের সন্ত্রাস নিযুক্ত করেছে, দেশের যুব সমাজকে হত্যা করেছে। দেশকে পিছিয়ে নেওয়ার কারণে আবার দেশকে মেরামত করার জন্য আমার নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করে তার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তার আগে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার 31 দফা বাস্তবায়ন করার জন্য আজকে সারা চট্টগ্রামে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করতেছেন। তার এই আলোকে আজকের আলোচনা সভার ওনারে আমরা ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে আপনাদের কাছে 31 দফা নিয়ে এসেছি। আপনারা এই 31 দফা পড়বেন এবং ঘরে ঘরে বলবেন। 31 দফা বাস্তবায়ন হলেই এই স্বৈরাচারের সকল অপকর্ম দূর হবে, দেশ পুনরায় স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই আমরা স্বৈরাচার পতন হওয়ার একটি মাত্র কারণ ছিল এই দেশের মধ্যে গণতন্ত্র হরণ করেছে, তারা ভোট ডাকাতি করেছে, তারা দিনের ভোট রাতে করেছে। এই দিনের ভোট রাতে করার কারণে তাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে সারা যুব সমাজ, সারা দেশের জনগণ বিপ্লব ঘটিয়ে 5ই আগস্ট তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। তার আলোকেই দেশের মধ্যে এসেছে আমাদের নতুন সরকার, ইউনূস সরকার। এই সরকারের মাধ্যমে আবার গণতান্ত্রিকভাবে দেশের মধ্যে ভোট হবে, নির্বাচন হবে। ওই নির্বাচনে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা এই হাটহাজারীতে প্রার্থী হিসেবে পাবো। ওনাকে বিপুল ভোটে এই হাটহাজারী থেকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠিয়ে এই হাটহাজারী থানার সকল উন্নয়ন কাজ করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই বিজয়ী মাসে সবাইকে বিজয়ী শুভেচ্ছা এবং জিআই শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।